ভালো কাজ খারাপ কাজ এটা ইম্পর্টেন্ট না, এই কাজটা অডিয়েন্স দেখবে এটা ইম্পর্টেন্ট। তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। এবার সেই ছবিগুলোর যা হাইপ রয়েছে সেই ছবিগুলো কি অডিয়েন্স দেখবে? দেখো, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে মির্জাপুর দ্য মুভি, এই ছবিটার ট্রেলার নিয়ে, এটা দুদিন আগে ড্রপ করা হয়েছে। তো এই ট্রেলারটা ডিজাইন ওয়াইজ কিন্তু ভালো হয়েছে, মানে যেরকম ভাবে ট্রেলারটাকে কেটেছে, এডিটারের কাজ ভালো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়েছে মেকার্সদের ইন্টেনশনের ওপরে। কেন কথাটা বললাম? দেখো, আমার এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে মেকার্সরা পরিষ্কার জানে মির্জাপুর সিরিজের একটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটাকে পরিষ্কারভাবে ক্যাটার করো। তারা যে ডায়ালগসগুলো পপুলার করেছে, যেগুলো মিমস আকারে পরবর্তী সময় পপুলারিটি গেইন করেছে, যে ক্যারেক্টারের যা নেচার, সেগুলো দিয়েই ট্রেলারটা কেটেছে। মানে ডায়ালগসের ওপর বিটে বিটে সেটা ইকো হচ্ছে এবং সেটার সাথে সিন ঝপঝপ ঝপঝপ করে নামছে। ইম্পর্টেন্ট হ্যাঁ, ইয়ে হামারা লড়কা হ্যায়, ইয়ে হামারা লড়কা হ্যায়, এই কথাটা রিপিট হচ্ছে, সেটার সাথে সাথে ট্রেলারটা কাটা যাচ্ছে। সেখানে বলছে জলওয়া হ্যায় হামারা, সেটা দিয়ে ট্রেলারটা ফেড আউট করা হচ্ছে। তো এই যে পুরো ট্রেলার কাটের যে স্ট্রাকচারটা, সেটা দেখো, পরিষ্কার বুঝতে পারবে তাদের ইন্টেনশনটা কি। এবার প্রশ্ন হচ্ছে, মির্জাপুর সিরিজটা 3টে সিজন দেখে নেওয়ার পরে এই ট্রেলারটার মধ্যে এমন কি আছে যেটা আমাদের প্রমিস করছে সিরিজে আমরা যা দেখেছি তার থেকে এখানে গল্প একদম আলাদাভাবে এগোবে। এখানে কাস্টিং সেম ছেড়ে দাও, একটা দুটো বাদ দিয়ে, বাদ বাকি গল্পের যেরকম যা ওয়ে, যেভাবে যাচ্ছে, হার্ডেলস যা জিনিসপত্র আসছে এবং ক্যারেক্টারের নেচার সবই তো এক। যদি এমন কিছু হতো লাইক হোয়াট ইফ, মানে যখন মার্ভেলের আমরা এতদিন ধরে সিনেমা দেখে এসেছি, তারপরে একটা অ্যানিমেটেড কাজ আসছে যেটার নাম হোয়াট ইফ, সেখানে ইভেন্টগুলো, মূল ইভেন্টগুলো বদলে দিচ্ছে, যার ফলে গল্পটা স্ট্রাকচার ওয়াইজ বদলে যাচ্ছে। সেটা দেখতে মজা লাগে, মনে হয় এটা ভাই মিস করা যাবে না। তার কারণ এখানে আমরা নতুন কিছু দেখতে পাবো, পসিবিলিটিস অনেকগুলো খুলে যায়। যদি এরকম কিছু করা হতো যেখানে ক্যানন ইভেন্টটাই বদলে দেওয়া হতো, সেখানে গুড্ডু পণ্ডিত বাবলু পণ্ডিতের সাথে মুন্না ভাইয়ার যে দ্বন্দ্বটা, ঝামেলাটা, সেটা হতোই না ওরকম ভাবে, বা এখানে যে অ্যান্টাগনিস্ট সে অন্যভাবে আসতো, বা তার চরিত্রটা একদম অন্যভাবে আসতো, তাহলে মনে হতো ভাই যে না, মির্জাপুর সিরিজে আমরা যা দেখেছি এবং সিনেমায় যা দেখবো তার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু এই ট্রেলারটা দেখার পরে মনে হচ্ছে আমরা এতদিন ধরে পাল ছিটতে দেখলাম। কথাটা আমি বললাম তার কারণ হচ্ছে, ভাই এতদিন ধরে 3টে সিজন যদি 8 ঘন্টা করে হয়, 24 ঘন্টায় যে পাবলিকটা দেখেছে সে 2 ঘন্টায় সিনেমা দেখলেই তো পারতো। তাহলে কেন? তো আমার কাছে মির্জাপুর মুভিটা পরিষ্কারভাবে অডিয়েন্সকে চমু বানানো, অডিয়েন্সকে বোকা বানানো, টাকা কামানোর নিনজা টেকনিক জলদিদার লেট করে বানিয়ে ফেলেছে মেকার্সরা। এবং ফারহান আখতার, রিতেশ সিধওয়ানির ইন্টেনশন দেখেই কিন্তু রবি কিষান ডায়লগটা দিয়েছে পডকাস্টে কি, মানি ফলোজ নাম ইয়া দাম দাম সরি নাম। তো যাই হোক, আমার ট্রেলারটার যে কাট, এডিটারের যে কাজ, সেটা ভালো লেগেছে। আদারওয়াইজ আমার জন্য সেরকম ভাবে কিছুই ওয়ার্ক করেনি মির্জাপুর দ্য মুভি ট্রেলারে। এবার যদি আমরা কথা বলি প্রিয়দর্শনের আপকামিং ফিল্ম স্টারিং সাইফ আলী খান, অক্ষয় কুমার, হ্যাওয়ানের টিজার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। আমি হ্যাওয়ানের টিজারটা দেখলাম, ওপম ছবিটা আমার দেখা। তোমরা যদি ওপম না দেখে দেখো, আর এখন দেখার দরকার নেই, হ্যাওয়ান আসছে দেখে নিও। ওপম যে ছবিটার রিমেক হ্যাওয়ান, সেটা 2015 সালের মালায়ালাম ছবি। সেই ছবিটা সে বছরের অন্যতম বিগ হিট ছিল, দারুণভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। সেই ছবিটাও কিন্তু প্রিয়দর্শনেরই বানানো, ঠিক আছে? তো এই যে এখনকার যে লুতুপুতু সিনেমার কিছু পেজ, কমেডি ডিরেক্টর যখন থ্রিলার বানায় কথাগুলো বলে, আরে ভাই প্রিয়দর্শনের ফিল্মোগ্রাফি দেখো, ও শুধু কমেডি সিনেমা বানায়নি, ও লেজেন্ড ডিরেক্টর। হ্যাঁ, যাই হোক, হ্যাওয়ানের টিজারটা হচ্ছে পিওর ক্লাস। তার কারণ প্রত্যেকটা ফ্রেম যেরকমভাবে নেওয়া হয়েছে, খুব ভালো করে যদি দেখো, কোনো ক্যারেক্টারের মুখ প্রমিনেন্টই করেনি, না অ্যান্টাগনিস্টের না প্রোটাগনিস্টের, তাদেরকে আলো আধারিতে রাখা হয়েছে। প্রত্যেকটা শট ভিজুয়ালি দারুণ টেরিফিক। শ্যাডোর মধ্যে দিয়ে যেভাবে ক্যারেক্টারগুলোর রিফ্লেকশন তৈরি করা হয়েছে, যেভাবে ব্যাক শটের চরিত্রের বিল্ড আপ দেওয়া হয়েছে, কোনো চরিত্র কাচের মধ্যে থেকে নিজের হাত রাখছে বা কোনো চরিত্র সিঁড়ি থেকে উঠছে নামছে, যেভাবে রেখেছে না, সেটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। অক্ষয় কুমারের আশা করছি আবার অ্যান্টাগনিস্ট রূপে একটা দুর্ধর্ষ পারফরমেন্স থাকবে। যেরকম আজনবী থেকে 2.0 প্রত্যেকটা কাজে তার অ্যান্টাগনিস্ট যখনই হয়ে আসা, সেটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। আশা করছি এই ছবিতেও পারবে। এবং সাইফ আলী খান, সে একটা ভালো পারফরমেন্স দেবে। তবে তার উপর চাপ হচ্ছে, মোহনলাল ওপমে যা করেছিল সেটা টেরিফিক। এবার দেখার সাইফ এই ছবিতে কিরকম করে। বলে রাখি, এই ছবিতে মোহনলালের একটা কেমিও রয়েছে।
আশা রয়েছে প্রিয়দর্শন ভালো কাজ করেছে, ওপমের মতোই এটাকে সেম ভাবে বানিয়েছে। দেখার ছবিটা হয় কেমন, এবং এই ছবিটা যখন সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আসে বক্স অফিস থেকে দারুণ নাম্বার আনতে পারে দেখার সেটা। তবে আপাতত এই টিজারটা ইন্টেন্স হয়েছে, মজা লাগছে দেখে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে ঠিক।